বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে এমন মন্তব্য করে আবারও সমালোচনার মুখে ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন, ভারতের মর্যাদা ও সম্মান রক্ষা করাই এখন মূল বিষয়। বর্তমান ভারতে হিন্দু, ইসলাম কিংবা খ্রিস্টান কোনো ধর্মেরই অস্তিত্ব হুমকিতে নেই, বরং হুমকির মুখে রয়েছে দেশের মর্যাদা ও গৌরব। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ সময় তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি মন্তব্যের প্রতিক্রিয়াও জানান। বলেন, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা চরম অত্যাচার ও অবিচারের শিকার হয়েছে, যা মানব সভ্যতার ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ঘটনা। এছাড়াও রামদেব সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব দাবি করে বলেন, সনাতন ধর্মের সংস্কৃতি অত্যন্ত প্রাচীন, কাউকে ইসলাম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম এবং খ্রিস্টান ধর্ম নিয়েও বিরূপ মন্তব্য করেন রামদেব। তিনি বলেন, অতীতে তলোয়ারের ভয়, প্রলোভন কিংবা অলৌকিকতার দোহাই দিয়ে একদল মুসলিম সনাতনী ভাইদের ধর্মান্তরিত করেছে। খ্রিস্টানরাও একইভাবে পরিবর্তন এনেছে, কিন্তু সনাতনীরা তখন শান্ত ছিল। রামদেবের দাবি, সনাতন ধর্মে ভেদাভেদের কোনো স্থান নেই। সমাজে কিছু বিকৃত মানসিকতার মানুষই কেবল বৈষম্য সৃষ্টি করে। শারমিন সুলতানা, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।